অনেকে প্রশ্ন করেছেন যে কোরবানির গোশত বিক্রি করা জায়েজ আছে কিনা। কোরবানির গোশত বিক্রি করা জায়েজ নেই, আবার কোরবানির গোশত বিক্রি করা জায়েজ আছে। বিষয়টি হলো, যখন কোনো গরিব দুঃখী যার উপরে কোরবানি ওয়াজিব ছিল না, এমন ব্যক্তিরা যখন কোরবানির গোশত মালিক হয়ে যায়, অথবা বাড়ি বাড়ি গিয়ে অনেকেই গোশত সংগ্রহ করে থাকে, অনেক গরিব অসহায় তারা বাড়ি বাড়িতে গিয়ে গোশত সংগ্রহ করে, তখন এই গোশতের মালিক একজন গরিব বা অসহায় ব্যক্তি হয়ে যায়। অথবা একজন গরিব বা অসহায়কে অনেক মানুষ কোরবানির গোশত দিয়ে থাকেন যার উপরে কোরবানি ওয়াজিব ছিল না। এমন ব্যক্তি যখন অনেকগুলো গোশতর মালিক হয়ে যায়, তখন এই গোশত তিনি যা খুশি তা করতে পারবেন। অর্থাৎ একজন গরিব অসহায় যার উপরে কোরবানি ওয়াজিব ছিল না, সে যদি কোরবানির দিন এবং তার 2-1 দিন পরেও যদি সে 10 কেজি 5 কেজি এমন গোশতের মালিক হয়, এই গোশতগুলি তিনি বিক্রি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই গোশত বিক্রি করতে পারবেন এবং এই গোশত যাদের উপরে কোরবানি ওয়াজিব ছিল তারাও ক্রয় করে খেতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। তারাও এই গোশত ক্রয় করে খেতে পারবেন। কিন্তু যাদের উপরে কোরবানি ওয়াজিব ছিল, এই সমস্ত ব্যক্তি যে সমস্ত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব ছিল, কোরবানি দিয়েছেন, সরাসরি কোরবানির গোশত তিনি বিক্রি করতে পারবেন না। যদি কোনোভাবে বিক্রি করেন তাহলে এই টাকা সদকা করে দিতে হবে। কোরবানির দাতা তিনি চামড়া বিক্রি করতে পারবেন, কিন্তু এই টাকা সদকা করে দিতে পারবেন, সদকা করে দিতে হবে। চামড়া নিজে ব্যবহার করতে পারবে, কিন্তু বিক্রি করলে সেটা সদকা করে দিতে হবে। সুতরাং গরিব এবং দুঃখী তারা যদি গোশত সংগ্রহ করে, এই গোশত তিনি বিক্রি করতে পারবেন, বিক্রি করা জায়েজ আছে এবং এগুলো ক্রয় করেও খাওয়া জায়েজ আছে, কেননা এই গোশতের মালিক হয়ে যায় সেই গরিব বা দুঃখী।